যে মাত্র মাঝারি শরীর হয় বিদাত হয় সাজা করা হয়। 1000 বছরে বাংলাদেশে এমন ঘটনা ঘটেনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ মিছিলে আক্রমণ করে পিতৃপতি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এই পরিকল্পিত হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট সারা বাংলাদেশে তথাকথিত শিক্ষিত মহল, সব তথাকথিত অ্যাডভাইজারি বোর্ড অফ ইন্টেলিজেন্স গভর্নর বাংলাদেশ তারা বসে বসে আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকা যা বলে তারা তাই করে। যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা আর্মিদের কাছে গিয়ে টাকার বিনিময়ে তারা আশ্রয় নিয়ে আছে। 1000 বছরে বাংলাদেশে এমন ঘটনা ঘটেনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ মিছিলে আক্রমণ করে পিতৃপতি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, কোথা থেকে মামলা চাপিয়েছে। তারা বলছে যে মাত্র মাঝারি শরীর হয় বিদাত হয় সাজা করা হয়, কিন্তু আপনারা তো জানেন যে মাদ্রাসার মধ্যে বলাৎকার করা হয়। সুন্দর ঘুষখোর আমাদের দেশ সেনা আছে, রাষ্ট্রীয় বড় বড় মদের বার আছে, সুন্দর ঘুষখোর যে গানগুলো আছে সেটা নিয়ে কোনো কথা বলা হয়নি। এরা কারা? এদিকে চিহ্নিত করতে হবে, সম্মিলিতভাবে থাকবে। এখনো যদি বাংলাদেশের পরিচালনা এক জায়গায় হয়, যে পার্টি প্রেমী, যে পার্টি আমেরিকার মদত পুষ্ট, যে সকল বিভ্রান্ত সৃষ্টিকারী নাসিরুদ্দিন আলবানি থেকে শুরু করে ওয়াহাব মাদুদিকে চালানো রয়েছে, যারা আমাদের মধ্যে শান্তি সম্প্রীতির এই সম্পর্ক বিনষ্ট করতে চায়, তারা পালানোর জায়গা পাবে না। সাধারণ পরীক্ষা মোটামুটি আমরা আলী তালামের সবাই মাথায় সাধারণ মানুষের জন্য বেঁধে উঠি, তো আপনারা পালানোর ত্যাগ পাবেন না। দয়া করে আমাদের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না, বিষাক্ত করে তুলবেন না। আমরা আমাদের রবের সাধনা করি, আমরা আমাদের মুর্শিদের সাধনা করি। সাধুজন এই আয়োজনে সারা বাংলাদেশ সারা পৃথিবীর কথা আমরা জানাতে চাই। এই পরিকল্পিত হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট সারা বাংলাদেশে তথাকথিত শিক্ষিত মহল, সব তথাকথিত অ্যাডভাইজারি বোর্ড অফ ইন্টেলিজেন্স গভর্নর বাংলাদেশ তারা বসে বসে আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকা যা বলে তারা তাই করে। যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা আর্মিদের কাছে গিয়ে টাকার বিনিময়ে তারা আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশের আলিয়াদের মাজারকে একমাত্র প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি তা না নেন তাহলে আমরা বাংলাদেশে পাগল ফকির, হুসাইনের প্রেমিক, মাওলা আলীর প্রেমিক, রাসূলের প্রেমিক কম নাই, সবাই সেই কারবালার মাঠের মতো আরেকটা কারবালা বাংলাদেশে তৈরি হবে। আমরা হুসাইন যেমন পাল্লা দিয়েছে তাও হাত দেয় নাই, তাও আমরা ওই ইয়াজিদের কাছে, ওই ওয়াহাবিদের কাছে, ওই টুপিওয়ালার কাছে আমরা কখনোই হাত দেব না। আমরা সদা সর্বদাই আমরা আমাদের জীবনে অটুট, আমরা আহলে বায়াত, পাঁচবান্দাতন, মাওলাইয়া, আল্লাহর ওলিদের প্রেমিক। আমরা সবাই এসে আমরা সেই প্রেমিকদের যারা ওয়াহাবিরা এসে হত্যা করছেন, এই জিত যেই তাণ্ডব চালাইছিল কালবালার ময়দানে, আজ 5 তারিখের পরে বাংলাদেশে ঠিক ইমাম হুসাইনের যারা সৈনিক তাদের উপর ওই ইয়াজিদের দলেরা, ওই ওয়াহাবির দলেরা, ওই টুপিওয়ালারা অত্যাচার চালাচ্ছে, যা নির্মম করে নির্মমতার ঊর্ধ্বে চলে গেছে। এত নির্মম পরিহার আমরা চাই যে আমরা যেন এই আমরা আমাদের দেশে ইসলাম চাই না, আমরা চাই হোসেন ইসলাম, আমরা চাই আল্লাহ রাসূলের দেখানোর পর সেই পথে চলতে চাই। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে বিলায়াত ইয়া মাওলা আলী, নারায়ে ইমামত ইয়া মাওলা হুসাইন। সাধুজন আমরা যারা তারিখে আশ্রয় নিয়ে থাকি, একবেলা খেতে পারে, সেই জায়গাগুলোকে আজকে উৎখাত করে দিয়ে আমাদের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যারা আজকে আমাদের শিরকে ফতোয়া দিচ্ছে, আপনারা জানেন না যে যারা সারা জীবন ধরে আল্লাহ ওলির ভালো যেগুলো কাজ কেন বন্ধ করা হচ্ছে, এই জন্যই আমাদের এখানে আসা, আমাদের মনে আশা করলে পূর্ণ যারাই এই বাংলাদেশের সরকারের হিসেবে থাকবে তার কাছে একটাই অনুরোধ, কেন আমাদের বাংলাদেশের আমাদের মনের আশাগুলো হচ্ছে।